অপেক্ষার প্রহরগুলো মাঝে মাঝে সাগর পাড়ি দিয়ে ফেলে। একক মালিকানাধীন সুশীল বিবেকরা দেয়ালের উপর থেকে শুধু বিদ্রূপ করে। জীবনের মধ্যাহ্ন ঘড়িটা ওপার থেকে মুচকি হেসে বলে, আগে বুড়ো হও, তারপর আমি তোমাকে অপরাহ্ন দেখাবো। ক্রমশ ফিকে হয়ে হারিয়ে যাওয়া অপরাহ্ন। কি করে তোমাকে বলি বলো, আমার গল্পে অমিত লাবণ্যরা এখন আর নাদের আলীর জন্য অপেক্ষায় থাকে না। আমার পদ্যের প্রেমাংশু কিংবা সুরঞ্জনা এখন আর ইন্দ্রনাথের মতো কিশোর নেই। আমার ক্রমশ বর্ধিত স্পর্ধাগুলো ইতোমধ্যেই মধ্য বয়স পার করে গন্তব্যের খুব কাছাকাছি। সুনীলের বরুণা বা শরৎচন্দ্রের সুরেশ সবাই আজ হিসেবে নিজ নিজ ষড়যন্ত্রে। এক চুল ছাড় দিতে চায় না কেউ আপন গন্তব্যের আবাদিকর স্থানে। অথচ এই আমি এক আকাশ নক্ষত্রে বাসর সাজিয়ে রেখেছি পৃথিবী আর মঙ্গলের পরিণয় দেখব বলে। অক্ষাংশকে দ্রাঘিমাংশের শাখা সিঁদুর আর ধূমকেতুকে উল্কার লাল টিপ পরাবো বলে। কি নির্বোধ কল্পনা আমার! বধির মননে কি স্বাদ নিত্য জেগে থাকার। তবু বোকার স্বর্গে আমি না হয় আদিবাসী হলাম, ঝলসানো পৃথিবীতে আমি না হয় চাঁদ হলাম। এই তো ভালোই আছি, কবিতার অক্সিজেনেই এখন বেঁচে থাকি। তোমার রাজ্য থেকে